আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি সংযুক্ত আরব আমিরাতের যে প্রধান তেল রপ্তানির স্থান রয়েছে ফুজারা তেল ক্ষেত্র তার দৃশ্য। গতকাল রাতের দিকে এই দৃশ্যটি দৃশ্যায়িত করা হয়েছে। একটি দীর্ঘ সময় পর ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চলার পর গতকাল রাতে হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের এই তেল ক্ষেত্রে অতর্কিতভাবে ইরানের বিরুদ্ধে ড্রোন এবং মিসাইল হামলার অভিযোগ উঠেছে। আপনারা নিশ্চয়ই জানেন, এর পূর্বে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম রিপোর্ট প্রকাশ করেছিল যে ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের কাছে সংযুক্ত আরব আমিরাতকে টার্গেট বানানোর চূড়ান্তভাবে যে বার্তা সেটা দিয়েছিল। আর এই ঘটনার পরপরই কিন্তু মাত্র একদিন পর নতুন করে এই ফুজারা যে তেল ক্ষেত্র রয়েছে সেই তেল ক্ষেত্রে ইরানের এই ধরনের হামলার ঘটনা ঘটল। দেখুন, একটা দীর্ঘ সময় পর এই হামলা সম্পর্কে আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করছে, গতকাল 4ই মে বিকেলের দিকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমায় ইরান থেকে ছোড়া বেশ কিছু মিসাইল এবং ড্রোন শনাক্ত করা হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান 4টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এর মধ্যে 3টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করতে পারলেও একটি ধ্বংস হয়ে সাগরে পড়েছে, এটা হলো তাদের দাবি। ক্রুজ মিসাইল হামলার পাশাপাশি বেশ কিছু ড্রোনও হামলা করেছিল ইরান, এটা আরব আমিরাতের দাবি। এবং সেই ড্রোনগুলোর মধ্যে কয়েকটি ড্রোন সরাসরি এই সংযুক্ত আরব আমিরাতের যে প্রধান তেল ক্ষেত্র রয়েছে ফুজারা সেখানে হিট করতে সক্ষম হয়। দেখুন, ফুজারা তেল ক্ষেত্রের ভেতর এই হামলায় এখন পর্যন্ত কেউ নিহত হবার খবর পাওয়া যায়নি, তবে 3জন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। ফুজারা যে তেল ক্ষেত্র রয়েছে সংযুক্ত আরব আমিরাতের, সেখানে হামলা ছাড়াও ওমান উপকূলে অ্যাডনকের জাতীয় ক্যারিয়ার এবং যে বারাকাহ নামক একটি তেলবাহী জাহাজ, সেখানেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্রের কাছে এই বারাকাহ নামক জাহাজে আক্রমণের বিষয়ে যেমনটা জানা যাচ্ছে, জাহাজটির যে অভ্যন্তরীণ কাঠামো রয়েছে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও জাহাজটি হরমুজ প্রণালী পাড়ি দিয়ে ওমান সাগরের বাহির হওয়ার যে প্রচেষ্টা ছিল সেটা তারা ব্যর্থ করে দিয়েছে এবং জাহাজটি বাধ্য হয়ে পরবর্তী সময়ে যে সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় বন্দর ব্যবস্থা রয়েছে সেখানে ফিরেছে এবং ফিরতে বাধ্য হয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে পার্সিয়ান সাগর, ওমান সাগর এবং ওই প্রান্তের ভেতর যে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের ম্যাপ রয়েছে তার দৃশ্য দেখছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো ওমান, ওমানের যে মূল ভূখণ্ড। তবে ওমানের আরেকটি প্রান্ত রয়েছে একেবারে অপর প্রান্তে, হরমুজ প্রণালীর সব থেকে সরু এলাকায় এই যে এলাকাটি রয়েছে এটিও কিন্তু ওমানের অংশ। তবে এর মধ্যে যে পুরো এই ধূসর কালারের পুরো ম্যাপটা রয়েছে এটি হলো সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড। সংযুক্ত আরব আমিরাত পার্সিয়ান সাগর এবং এই ছোট যেই ওপেন রয়েছে তার মাধ্যমে ওমান সাগর পর্যন্ত তাদের ভূখণ্ড বিস্তৃত করেছে। সংযুক্ত আরব আমিরাতের যে বিশাল তেলের মজুদ রয়েছে, মোটামুটি এর 96%ই আবু ধাবির ভেতর অবস্থিত এবং এর আশেপাশের এই অঞ্চলে অবস্থিত। আরব আমিরাত বর্তমানে প্রতিদিন যে 38 লক্ষ থেকে 40 লক্ষ বা 4 মিলিয়ন ব্যারেলের মতো অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন করে, এটি আবু ধাবির এখান থেকেই উৎপাদন করে। এবং আবু ধাবি বা আরব আমিরাতের এই স্টেটটি যদি তার তেল রপ্তানি করতে চায় তাহলে অবশ্যই হরমুজ প্রণালী পাড়ি দিয়ে তারপর ওমান সাগর দিয়ে প্রবেশ করতে হবে, আর যেখানে ইরানের প্রতিবন্ধকতা রয়েছে। আর এর বিকল্প অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাতের যে হাসবাহান নামক স্থান রয়েছে সেখান থেকে 370 কিলোমিটারের একটি পাইপলাইন তৈরি করে একেবারে ওমান সাগরের উপকূলে যে ফুজারা নামক জায়গা রয়েছে সেখানে একটি পাইপলাইন তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিদিন 1.5 মিলিয়ন ব্যারেল বা 15 লক্ষ ব্যারেল জ্বালানি তেল এই পাইপলাইন দিয়ে রপ্তানি করা যায়। এখন সংযুক্ত আরব আমিরাত এই পাইপলাইনটি এখানে ইরানের যে প্রতিবন্ধকতা রয়েছে বা অবরোধ রয়েছে তাকে উপেক্ষা করেই এই পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি করে সক্ষম হচ্ছে, যেটা সরাসরি হরমুজ প্রণালীর পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতকে তেল রপ্তানির সুযোগ করে দিচ্ছে। আর এই জন্যই কিন্তু ইরান এই ফুজারার যে পাইপলাইনের মূল কেন্দ্র রয়েছে সেখানে হামলা করে তার যে অবরোধ রয়েছে সেটা বাস্তবায়নের জন্য
এই পাইপলাইনের যে কার্যকারিতা রয়েছে সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের স্ট্র্যাটেজিক কৌশল হলো হরমুজ প্রণালীতে তারা যে অবরোধ বা সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করেছে তাতে কোনোভাবে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। সংযুক্ত আরব আমিরাত যে পাইপলাইনের সুযোগ নিয়ে তেল রপ্তানি করে এই উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির বিকল্প তৈরি করতে চাচ্ছে, তাতে প্রতিবন্ধকতা তৈরি করাই ইরানের মূল লক্ষ্য। আর এই জন্যই কিন্তু তারা হামলাটা করেছে। সামরিক সমীকরণে এখানে অন্য কিছুও রয়েছে, বিশেষ করে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক। কিছুদিন পূর্বেই কিন্তু সরাসরি অভিযোগ উঠেছিল ইসরায়েলের পক্ষ থেকে এই সংযুক্ত আরব আমিরাতে আয়রন ড্রোম মোতায়েন করা হয়েছিল পূর্বে, এবং সেটা পরিচালনার জন্য ইসরায়েলের সৈন্য সেখানে মোতায়েন ছিল, যদিও সেটা সীমিত পরিমাণে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এই ইসরায়েলের আব্রাহাম অ্যাকর্ডের অধীনে একটি সমঝোতা চুক্তি রয়েছে বা সম্পর্ক স্বাভাবিককরণের। এই সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ও কিন্তু সংযুক্ত আরব আমিরাতকে আরব বিশ্বের প্রথম দেশ হিসাবে নতুন করে টার্গেট করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করছে এমনটা ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সংঘাত চলেছিল সেই সংঘাতের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ১৪ দিনের চুক্তি হয়েছিল। যদিও ১৪ দিন পর সেই চুক্তি বর্ধিত হয়েছে, তবে এখন পর্যন্ত সেই বর্ধিত সমঝোতার আনুষ্ঠানিক যে দলিল সেই দলিলে যুক্তরাষ্ট্র বা ইরান কেউ স্বাক্ষর করেনি। সুতরাং পরিষ্কারভাবেই এটা অনুমান করা যাচ্ছিল যে যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে এবং হামলা শুরু হয়ে যেতে পারে যে কোনো পক্ষ থেকে। ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে এই ক্রুজ মিসাইল হামলা এবং ড্রোন হামলা সেই আশঙ্কাকেই যেন নতুন করে আরো ত্বরান্বিত করলো। দেখুন, ইরানের পক্ষ থেকে এই শক্তিশালী প্রতিক্রিয়ার বিষয়কে কেন্দ্র করে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং একটি অপরিচিত আগ্রাসন হিসাবে অভিহিত করেছেন। তারা বলেছেন, বেসামরিক স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আরব আমিরাত তার বক্তব্যে স্পষ্ট করে দাবি করছে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সময় পূর্ণাঙ্গ এবং বৈধ পাল্টা জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে। আরব আমিরাত এই বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএন সিকিউরিটি কাউন্সিলে উত্থাপন করবে এবং ইরানের এই বৈরী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। দেখার বিষয়ে তাদের এই প্রচেষ্টা এবং তাদের মিত্রদের সহযোগিতা আন্তর্জাতিকভাবে ইরানের এই শক্তিশালী যে সামরিক প্রতিক্রিয়া নতুন করে শুরু হয়েছে সেটাকে ব্যাহত করতে পারে কিনা। যে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এই শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর পরপরই আরব বিশ্বের উপসাগরীয় অন্যান্য দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ হতে পারে। দেখার বিষয়ে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।